আমি বলবো তুমি আমার একটা জিনিস চুরি করে নিয়েছো। মন, তুমি আমার একটা জিনিস চুরি করে নিয়েছো। ও শুনে বলবে কি? আমি বলবো মন। তখন ও শুনে খুব খুশি হয়ে যাবে। মন, তুমি আমার একটা জিনিস চুরি করে নিয়েছো। তুমি জানতে পেরে গেলে আমি তোমার পকেট থেকে 500 টাকা নিয়েছি। বিশ্বাস করো আমি নিতাম না, আমার খুব দরকার ছিল তাই নিয়ে নিয়েছি। তো তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক দিয়ে দেবো। ওই জন্যই আমি ভাবি যে আমার টাকাগুলো কে চুরি করে। আজকে আমি একটা কথা বলতে এলাম, তাই আমি জানতে পেরে গেলাম যে তুমি টাকাগুলো চুরি করো। তাহলে হ্যাঁ, আজকে তুমি নিজের মুখে স্বীকার করলে। আজকে আমি খালি একবার একটা কথা বলতে এলাম। কি কথা বলতে এসেছিলাম যেন, যা সেটাই বলে যাই হোক, কিন্তু ধরা পড়ে গেল আজকে তুমি আমার কাছে যে তুমি মেয়ে না স্বামী। তুমি কি বলতে চাইছো? আমি একদিন তোমার পকেট থেকে টাকা নিয়েছি, তাও আবার সত্যি কথা আমি স্বীকার করেছি, তার জন্য তুমি আমাকে এত বড় অপবাদ দিচ্ছ? আমি তোমার পকেট থেকে প্রত্যেকদিন টাকা চুরি করি? তুমি দেখেছো আমি টাকা চুরি করি? আমার প্রমাণ আছে। আজকেও প্রমাণ পেতে না যদি না আমি বলতাম। তাহলে তুমি এই ধরনের কথাবার্তা বলছো কেন? আমি একদিন টাকা নিয়েছি বলে তুমি এরকম করছো? এবার থেকে আমি রেগুলার টাকা নেবো, দেখি তুমি কি করতে পারো। তোমার সামনে দিয়ে নেবো, দেখি তুমি কি করতে পারো। এই শোনো শোনো শোনো, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। শোনো, সবসময় ওরকম রাগ করে নাকি? আমি তো এসেছিলাম তোমাকে একটা কথা বলতে, কিন্তু তোমাকে আমি কখনোই চোর বলতে চাইনি যে তুমি আমার টাকা চুরি করেছো। আর নাটক করতে হবে না, অতিরিক্ত নাটক করে না, বলে টলে এখন নাটক করছো। আরে বাবা, আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ওইসব কথা বলতে চাইনি, ঠিক আছে? আমি ওইসব কথা বলতে চাইনি। ফালতু নাটক করো না। হ্যাঁ, হাতের ঢিল আর মুখের কথা একবার বেরিয়ে গেলে কিন্তু আর ফেরানো যায় না। আচ্ছা শোনো, আমি না ওইসব কথা তোমাকে বলতেই চাইনি যে দেখো তুমি আমার টাকা কেন চুরি করেছো। আমি তোমাকে কি বলতে এসেছিলাম জানো? আমি বলতে এসেছিলাম যে তুমি না আমার একটা জিনিস চুরি করে নিয়েছো। আমি ভেবেছিলাম তুমি জিজ্ঞেস করবে যে কি, আমি তখন বলবো আমার মন। থাক আর নাটক বিশ্বাস করো, আমি বিশ্বাস করো আমি বোম ছুঁয়ে বলছি, আমি কিন্তু মিথ্যে কথা বলিনি। আমি মিথ্যে কথা বলিনি, বিশ্বাস করো। আমি বলতে চেয়েছিলাম যে আমি তুমি আমার একটা জিনিস চুরি করেছো। এবার তুমি যখন আমাকে জিজ্ঞেস করবে, শোনো আমার কথাটা, তুমি যখন আমাকে জিজ্ঞেস করবে যে কি, তখন আমি বলবো আমার মন। সেখানে তুমি আমাকে বলে দিলে কি আমার 500 টাকা চুরি করেছো, তখন আমার মাথাটা কেমন গরম হবে না? মাথাটা গরম হওয়াটা স্বাভাবিক না? আমার তো সাদা মনে কাদা নেই, আর আমি অত নাটক করতে পারি না। আমি তো জানি না যে এইরকম বলতে বলতে আমি বলে দিয়েছি। আমিও তো জানি না যে এইরকম বলতে বলতে আমি চোর ধরে নেবো। ঠিক আছে আমি বলিনি তো, আমি তো চোর বলিনি, আমি তোমাকে চোর বলিনি সোনা, আমি তো তোমাকে চোর বলিনি। তুমি ব্যাপারটাকে কি বলতো, আমি তোমাকে ধরতেই চাইনি, আমার চোর ধরার দরকারই নেই, কিন্তু তুমি তো ধরা দিয়ে দিয়েছো। এবার সেখানে আমি আর কি বলবো? বললাম না আমার সাদা মনে কাদা নেই, আমি নিয়েছি তাই আমি বলে দিলাম যে আমি নিয়েছি, আমার খুব দরকার হয়েছে। গায়ে হাত দেবে না, তুমি খুব ভালো করেছো, গায়ে হাত দেবে না। কিন্তু দেখো তুমি ওরকম করো না, ঠিক আছে? তুমি 500 টাকা নিয়েছো তো, ঠিক আছে আমি তোমাকে যেমন আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি ধার নিয়েছি, ধার হিসাবে নিয়েছি, আমি শোধ করে দেবো, ঠিক আছে? আমি তোমাকে আরো 500 টাকা দেবো। আমার লাগবে না, তোমার পয়সা আমার লাগবে না। হ্যাঁ আরো 500 আমার লাগবে না, তোমাকে বলছি প্লিজ রাগ করো না। আমার পয়সা লাগবে না। সবাই কি ভাববে? হ্যাঁ, এই যে ছাদে এসেছি, সবাই তো দেখে শুনবে না, তারা কি ভাববে বলো? 500 টাকা তোমাকে আরো দেবো। হ্যাঁ, কিছু মনে করো, লাগবে না তোমার পয়সা। এই যে কিছু আমাকে তো মেরে ফেলবে মনে হচ্ছে তুমি। আমার কোনো পয়সা লাগবে না। হ্যাঁ, এরকম করো না, চলে যাচ্ছ নাকি? ছি ছি ছির নুনি ছি